আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিছি। তো গরুর মাংসটা আমি কীভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো একটা কড়াইতে দিয়ে দিলাম 1 থেকে 1.5 কাপ হবে সয়াবিন তেল। সাথে দিলাম 4-5টা এলাচ, 4-5টা দারচিনি, তেজপাতা 3 থেকে 4টা, পেঁয়াজ কুচি দিছি 2 কাপ। আজকে আমি কোনো মাংস হাতে মাখাবো না, কারণ আমার সময় অনেক কম, অনেক অনেক রান্না আছে আরও, তো সেগুলো রান্না করতে হবে, হাতে সময় বেশি নাই। তার জন্য পেঁয়াজের সাথেই দিয়ে দেব, পেঁয়াজ কষানোর সাথে আর কি মাংস একসাথে দিব। তো এখানে পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়েছে। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আরও দেব হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1.5 চামচ দেব আমি মোট, হলুদ ধনিয়া গুঁড়ো 1 চামচ। আর এখানে আমি মরিচের গুঁড়াটা একটু কমই নিছি, কারণ আমার মরিচটা অনেক ঝাল। আপনাদের মরিচ যদি ঝাল কম হয় তার জন্য 2 চামচ দেবেন, ঝাল অনুযায়ী দিবেন আর কি। তো জিরা দিলাম 1 চামচ, একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। সাথে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে আমার, তেল কিন্তু উপরে বেশি উঠেছে। এবার সাথে দিয়ে দেব মাংস। আমার মাংস এমনভাবে দিছি উপরে সব তেল উঠে গেছে। তাড়াহুড়া করে রান্না করতেছি, সাথে আবার ভিডিও, বুঝতেছেনই তো কত টেনশন আছি। একটু নাড়াচাড়া ভালো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো একটু পর পরই নাড়াচাড়া দিয়ে নিতেছি, নয়তো আবার নিচে লেগে যাবে। বাইরে খুবই বৃষ্টি হইতেছে আজকে 6 থেকে 7 দিন ধরে। তো মাংস তো খাবি, সাথে আলু দিয়ে ঝুল ঝুল করে বেশি করে রান্না করব আজকে। মাংস যেমন হোক না কেন আলু দিতে হবে বাড়িয়ে, কারণ মাশাল্লাহ জয়েন্ট ফ্যামিলি আমরা, তো বুঝতেই তো পারেন। একটু পর পরই নাড়াচাড়া দিতেছি আমি। আশা করি আপনাদের কাছে এই রান্নাটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আমার বন্ধু আছেন ভাই এবং বোনেরা, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন। তো কথার ফাঁকে দেখেন কত সুন্দরভাবে আমার মাংস কষানো হয়ে গেছে। এবার সাথে দিয়ে দেব আলু। আমি 1 কেজি মাংসের সাথে 1 কেজি আলু দেব আজকে। আলু কিন্তু আপনার রান্নার স্বাদ কমিয়ে দেবে না, বৃষ্টির দিনে রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেবে আলুগুলা। দেখেন আলুগুলো আমি ভালো করে কষিয়ে নিতেছি মাংসের সাথে। বারবারই ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি, কারণ আলুগুলোরও তো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। দেখেন কত সুন্দরভাবে আলুগুলোও কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো দিয়ে দেব পানি। মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। যতটুকু ঝোল আমি দিছি ততটুকুই থাকবে, অল্প একটু কমবে আর কি। এবার আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন কত সুন্দর করে আমার রান্নাটা হচ্ছে।
তো এবার সাথে যে মশলাটা দিয়ে দিতেছি আমি। এই মশলার সাথে আছে আপনার দারচিনি, এলাচ, জিরা গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, লং, সব একই সাথে আমি ব্লেন্ডার করে নিচ্ছি ভালো করে একটু টেলে। তো এই মশলাটা আমি মাংস রান্নার লাস্টে দিই আর কি। তো আমার রান্না হয়ে গেছে প্রায়, দেখেন কত সুন্দর লুক আসছে একটা, মাশাল্লাহ। তো আজকে আমার রান্নাটা এই পর্যন্তই, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।